খুব অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু বুঝতে পারি, যার মধ্যে রয়েছে সমস্ত ভালো সময়, রুক্ষ প্যাচ এবং এর মধ্যে থাকা সব কিছু। কিন্তু এটা জেনে ভালো লাগে যে আমরা এই জীবনে একা কিন্তু হাঁটছি না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা তো দেখলে যে সকালবেলা ঘুম থেকে উঠে আমি ঘরটার উঠোন টুঠোন সব ঝাড় দিয়ে নিচ্ছিলাম, আর তারপরে একেবারে স্নান টান করে এসে সিঁদুর টিঁদুর পরে চুল টুল ভালো করে আঁচড়ে নিচ্ছি। তোমরা তো দেখেছোই যে আমাদের বাড়িতে সকালবেলা রুটি খাওয়া হয়। তো সেদিনকে আমি রুটি করতে গিয়ে রুটি করার যে তাওয়াটা থাকে সেটাতে না আমার হাতে ছ্যাঁকা লেগেছে, এবার সেজন্য ভীষণ পরিমাণে জ্বালা পোড়া করছে। এই জন্য সকালবেলা আমি বেরিয়ে পড়লাম ওষুধটা আনার জন্য। আসলে একটা ফার্মেসিতে যাব, সেখান থেকে একটা মলম জাতীয় কোনো যদি ওষুধ যাই হোক কিছু দেয় সেটাই নিয়ে আসবো। বাজারটা বেশি দূরে না হওয়ায় খুব সুবিধা হয় আমাদের, জানো তো। বাড়ির থেকে 2 পা দিলেই বাজার। আর দেখো আমি এখন চলে যাচ্ছি সেই সরু গলিটা দিয়ে। এই গলিটা দিয়ে আমাদের তাড়াতাড়ি হয়, রাস্তা দিয়ে ঘুরে গেলে অনেকটাই দেরি হয়। আর এই দেখো আমি কিন্তু এখন পৌঁছে গেছি বাজারে, মেন বাজার যেটা আমাদের। বাজার থেকে আসার পরে কিছুক্ষণ পরে মা আবার গেল বাজারে বাজার করতে, আমাদের যেগুলো শাকসবজির বাজার বা মুদিখানা বাজার আছে সেগুলো আনতে। আর এই দেখো মা নিয়ে চলেও এসেছে। কি হয়েছে জানো তো, মা যখন বাজারে যাচ্ছে পিসিদের বাড়ির ওপর দিয়ে যেতে হয়, তো পিসি মাকে বলেছিল কলা আনতে, তো মা গেছিলো ভুলে। তো মা আমাকে বলছে যা তুই গিয়ে দিয়ে আয়। আর এই দেখো আমি পিসির বাড়িতে চলে এসেছি। বেশিরভাগ সময় কী বলো তো, পিসিকে না বাড়িতে পাওয়া যায় না, আসলে উনি অনেক রকম কাজকর্মে ব্যস্ত থাকে। তো পিসিকে কলাটা দিয়ে আসলাম, এখন যাচ্ছি বাড়ি। সময় হয়েছে এখন প্রায় সকাল 9টা মতো। আর এই দেখো আমি এখন আলু আর ভেন্ডি একসঙ্গে ভাজছি, আর আমার এদিকে রুটি করাও হয়ে যাচ্ছে। আর সকালবেলা কিন্তু আমরা ভাত খেয়েছিলাম আর বাবার জন্য রুটি করেছিলাম। আর এই দেখো বন্ধুরা, আমি বাবাকে খাবারটা দিতে বাবার এখানে চলে এসেছি। আসলে কি জানো তো, আমার বাবা একটা কথা খুব বলে যে মানুষ চেনা বড় দায়। বারবার কিন্তু আমরা মানুষ চিনতে গিয়ে ব্যর্থ হই। মানুষ এক এক সময় কিন্তু এক এক রূপ আমাদেরকে দেখায়, জানো তো। তো বন্ধুরা এখন আমি একটু বাবার এখানে বসে রয়েছি, অনেকক্ষণই এসেছি, তো বাবার সঙ্গে একটু কথা বলছিলাম। তো যাই হোক, তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এরপর বাবার ওখান থেকে আসার পরে আমি পুজো দিতে বসলাম। আসলে আমাদের বাড়িতে আজকে ঘট পাতা হলো। কি বলো তো, বিয়ের পরে এই প্রথমবার আমি পুজো দিচ্ছি আমাদের ঘরে, কারণ এতদিন কিছু সমস্যার জন্য ঘরটা পাতা হচ্ছিল না। তো ফাইনালি আজকে পাতলাম, আর মা দেখিয়ে দিল যে এইভাবে এইভাবে পুজো কর। আর এই বাড়িতে কী নিয়ম আছে জানো তো, যে লক্ষ্মীনারায়ণকে একসঙ্গে পুজো দিতে হয়। যেমন লক্ষ্মী পুজোয় আমরা শুধু লক্ষ্মী ঠাকুর এনে পুজো করি, সেটা কিন্তু হবে না। একসঙ্গে লক্ষ্মীনারায়ণকে পুজো করতে হবে। সঙ্গে কিন্তু শুধু আমার শাশুড়ি মা ছিল না, সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও ছিল। সেও আমাকে বলে বলে দিচ্ছিল যে তুমি এইভাবে পুজো করো। তো বন্ধুরা, আমার পুজোটা কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া করে নেব। আর আজকে কিন্তু বাড়িতে সব কিছু নিরামিষই রান্না হয়েছে। এই দেখো এখানে রয়েছে মটরের ডাল, সয়াবিনের তরকারি, আর হচ্ছে কাঁকরোল ভাজা। সয়াবিনটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে রান্না করা হয়নি, পুরোপুরি নিরামিষভাবে করা হয়েছে। এখন ঘড়িতে বাজে প্রায় বিকাল 4:30 মতো। আর আজকে কিন্তু মা দোকান নিয়ে যায়নি, কারণটা হচ্ছে মার সমিতির ব্যাপারে একটু বাজারে যাওয়ার দরকার ছিল। তো সেই জন্য দেখো মা রেডি হয়ে নিয়েছে। শুধু কি বলো তো, মা একা যাবে না, পিসি যাবে, জেঠি যাবে, আরও পাড়ার অনেকে আছে তারাও যাবে। এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা জেঠি বাড়ি, আর তার পাশের বাড়িটা হচ্ছে একটা পিসি বাড়ি। তো পিসি জেঠি দুজনই রেডি হচ্ছিল, আর মা দেখো বন্ধুরা, মা কিন্তু আগেই রেডি হয়ে গেছিলো। তারপরে একটু জেঠির ওখানে দাঁড়াবে, কারণ জেঠি রেডি হচ্ছিল, তারপরে পিসি জেঠি মা একসঙ্গে যাবে। হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রি 8:30। তো আজকে আমার আর আমার হাজব্যান্ডের একটা নিমন্ত্রণ রয়েছে পাশেই। তো একটা পিসির মেয়ের জন্মদিন। তো আমি আর আমার হাজব্যান্ড যাব, একটু পরে রেডি হয়ে নেব। তো এখন যাব বাবার রুটি করতে, বাবা রাত্রিবেলা রুটি খায়, তো সেই রুটিটা করতে যাব। তো তোমরা দেখতে থাকো। আর আজকে জানো তো, বিকালের পর থেকে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে। আর ভেবেছিলাম তো যেতেই পারবো না,
কিন্তু যাই হোক, আমার হাজব্যান্ড ছিল একটু বাজারে, তো ওকে ফোন করলাম যে তুমি বাড়িতে এসো, তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে। তো ও বাড়িতেও চলে আসলো। আর এই দেখো এখন আমি রেডি হয়ে নিচ্ছি, এরপরে ও রেডি হয়ে নেবে। আর এই দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি। আসলে পিসির বাড়িটা তো বেশি দূরে না, 2 মিনিট লাগে। আর এই দেখো চলেও এসেছি। কি বলো তো, আমরা যখন গেছিলাম তার আগে কিন্তু কেক কাটিং হয়ে গেছে। আর এই দেখো অনেকে কিন্তু খেতেও বসে পড়েছে। আর কি বলো তো, বার্থডে গার্লকে তোমাদেরকে দেখাতে পারলাম না, ওর তো শুধু ছোটাছুটি করে বেড়াচ্ছিল। জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কিন্তু এটুকুই। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো।